বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মেরুদণ্ডহীনতার পরিস্থিতি এবং আমাদের রক্তের সাথে আমাদের পরিশ্রমের সাথে চরম লেভেলের গাদ্দারি করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা থাকতে দিব না আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত। 1 2 3 4 ট্রাফিক প্রশাসন বাটপার 1 2 3 4 আমার ভাইয়ের জান দে পোষ্য কোটার খবর দে আমার ভাইয়ের ফিরাই দে পোষ্য কোটার খবর দে পোষ্য কোটার খবর দে জনে জনে খবর দে জনে জনে খবর দে পোষ্য কোটার খবর দে কিসিরে খবর দে পোষ্য কোটার খবর দে কবিসিরে খবর দে পোষ্য কোটার খবর দে পোষ্য কোটার খবর দে জনে জনে খবর দে। দাবিটা একদম স্পেসিফিক। আমরা যে পোষ্য কোটার জন্য দীর্ঘ 2 মাস আমাদের জীবন হুমকি, ছাত্রত্ব বাতিল হুমকি সব কিছু উপেক্ষা করে সিজি ডাউন করে যে পোষ্য কোটাকে কবরে পাঠিয়েছিলাম, সেটা দেখেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 35 বছর পর যে রাগ সমাজ তৈরি হয়েছিল সেটাকে বানচাল করার জন্য গত পরশু পোষ্য কোটাকে আবার পুনর্বহাল করেছে। তো সেটার জন্য আমরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলাম, কালকেও জানিয়েছিলাম, কিন্তু তারা আমাদের প্রতিক্রিয়াতে কোনো ভ্রুক্ষেপ করে নাই। তার প্রেক্ষিতে যেহেতু আমরা এত বড় আন্দোলন করেও তাদের টনক নড়াতে পারি না, এই জন্য আমাদের যে শেষ স্টেজ আমরণ অনশন, আমার বন্ধু আসাদ আমরণ অনশন শুরু করেছিল। এরপর আমরা 3 জন আমরণ অনশনের সিদ্ধান্ত নিই। এরপর আমার ভাইয়েরা আমাদের সাথে একত্র পোষণ করছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমাদের একটা দাবি যে অযৌক্তিক পোষ্য কোটা এটা চিরতরে বাতিল করতে হবে, আর আমাদের যে রাষ্ট্র নির্বাচন এটা যথাসময় হতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একদম মেরুদণ্ডহীনতার পরিস্থিতি এবং আমাদের রক্তের সাথে আমাদের পরিশ্রমের সাথে চরম লেভেলের গাদ্দারি করেছে। সে যে গাদ্দারি করেছে এটা আমরা একদম ঘৃণা জানাই। ইভেন আমাদের সব কিছু বাদ দিয়ে আমরা কিন্তু নিজেরাও এখানে প্রার্থী। আমরা চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো পোষ্য কোটা থাকবে না। আর এরকম বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মেরুদণ্ডহীনতার পরিচয় দেয় তাহলে আমরা বলবো যে আপনারা সাইডে যান, যারা পারবে তারা আসুক। আমরা কাফনের কাপড় পরেছি, কারণ আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা মীমাংসিত ইস্যু ছিল, সেটা হলো পোষ্য কোটা। পোষ্য কোটা যখন এই আসন্ন রাষ্ট্র নির্বাচনকে জিম্মি করে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বৃহস্পতিবার সন্ধ্যার সময় হঠাৎ করে তারা পুনর্বহাল করে, তখন আমরা আন্দোলন করেছি। এর আগেও আমরা পোষ্য কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তা পোষ্য কোটার বিরুদ্ধে আমাদের সকল ধরনের আন্দোলনের ওয়ে শেষ। এখন আমাদের একমাত্র রাস্তা এবং একমাত্র ওয়ে হলো এই আমরণ অনশন বা আমাদের মৃত্যু। তাই আমাদের মনে হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসন, যারা কর্মকর্তা কর্মচারী, তারা আমাদের রক্ত চায়, তারা আমাদের মৃত্যু চায়। আমরা এই জন্যই এই কাফনের কাপড় গায়ে জড়িয়ে আমরা আমরণ অনশনে নেমেছি। আমাদের একটাই দাবি, সেটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়তো পোষ্য কোটা থাকবে, নয়তো আমরা থাকবো। যদি আমরা থাকি, রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা থাকতে দিব না আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত।